আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রুকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কুমিল্লা বোর্ড অবজেক্টিভ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা প্রথমে শুরু করি কুমিল্লা বোর্ড 2024। প্রথম কোশ্চেন, দুতরফা দাখিলা পদ্ধতি কত সালে উৎপত্তি হয়? 1494 সালে দুতরফা দাখিলা পদ্ধতি উৎপত্তি হয়। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইটালির ভেনিস শহরে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল। বাংলাদেশে ভ্যাট আইন কত সালে চালু হয়? 1991 সালে ভ্যাট আইন কি হয় চালু হয়? জুনের 1 তারিখে কি করা হয়? ভ্যাট আইন কি হয় চালু হয়? হিসাব সমীকরণের ওই বর্ধিত রূপ কি? ওই সমান সমান ক্যাপিটাল লেস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। হিসাবের পাকা বইকে কি বলে? খতিয়ান বলা হয়। হিসাব বিজ্ঞানের হিসাব চক্রের প্রথম ধাপ কি? লেনদেন চিহ্নিতকরণ। দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি, আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি। অ্যান্সার গহ। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? ব্যাংকে যার যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস আছে সে কি করে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে। যারা ব্যাংকে হিসাব করে তাদেরকে বলা হয় কি? আমানতকারী, এনএফসি। এনএফসি নন সাফিসিয়েন্ট ফান্ড, জমা কিছু চেক প্রত্যাখ্যাত। র মিলে ধরা পড়ে না, বাদ পড়ার ভুল, নীতিগত ভুল এবং পরিপূরক ভুল। অ্যান্সার গহ। বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে ক্রয়ের উপর মুনাফার হার কত? 25%। এটা আমরা কিভাবে বের করব? ক্রয়ের উপর মুনাফার হার, ক্রয়ের উপর মুনাফার হার সমান সমান উম, উপরে লিখবো আমরা মুনাফার হার, হার ইন্টু নিচে হইলো 80, উপরে হইলো 100। তো মুনাফার হার কত আমার? 20 গুণ 180 সমান সমান 25%। ওকে। নিট মুনাফার পরিমাণ 60,000 টাকার পরিবর্তে 80,000 টাকা হলে মোট সম্পত্তির পরিমাণ কত হবে? 20,000 টাকা বৃদ্ধি পাবে। 20,000 টাকা কি হইব? বৃদ্ধি পাইব। নিচের উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নম্বর প্রশ্ন উত্তর দাও। মিস্টার আবির যন্ত্রপাতি ক্রয় 8,000 টাকা ভুল ক্রমে ক্রয় হিসেবে দেখানো হয়েছে। এখানে কি করা হয়েছে? মূলধন জাতীয় লেনদেন রে, মূলধন জাতীয় লেনদেন রে মুনাফা জাতীয় লেনদেন হিসেবে কি করা হয়েছে? অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি মূলধন জাতীয় লেনদেন রে মুনাফা জাতীয় অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে হিসাবভুক্ত করা হয় তখন এটা কি বলা হয়? নীতিগত ভুল। উক্ত ভুল সংশোধনের জন্য যাবে দাখিলা কি হবে? আহ যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অ্যান্সার ক। বকেয়া বেতনের বিপরীত দাখিলা হবে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। নিচের উদ্দীপকটি পড়ো, 16 এবং 17 নম্বর প্রশ্ন উত্তর দাও। পণ্য ক্রয় করা হয়েছে 40,000, প্রারম্ভিক মোট পণ্য 30,000, বিক্রিত পণ্যের ব্যয় 3 লাখ, মোট লাভ 2 লাখ। বিক্রয়ের পরিমাণ কত? বিক্রয়ের পরিমাণ কত? বিক্রয়ের পরিমাণ কত? এটার জন্য আমরা একটু বোর্ডে চলে যাই। বিক্রয়ের পরিমাণ
পরিমাণ সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় পণ্যের ব্যয় যোগ মোট লাভ যোগ মোট লাভ। হুম। সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই তো আমরা এটা লিখতে পারি মোট লাভ সমান সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যর ব্যয়। ওকে, যদি সহজ ভাষা আমরা মনে রাখতে চাই এটা এভাবে করলে মনে হয় বেটার হইব। তো এখানে আমার আহ, মোট লাভ দেওয়া আছে 2 লাখ টাকা সমান সমান আমি বিক্রয় বের করব। আমার বিক্রিত পণ্যর ব্যয় দেওয়া আছে এখানে 3 লাখ টাকা সমান সমান সংখ্যাগুলো আলাদা হলেই 2 লাখ যোগ 3 লাখ সমান সমান বিক্রয় সমান সমান 5 লাখ সমান সমান বিক্রয়। অতএব বিক্রয় সমান সমান 5 লাখ। ওকে, বিক্রয় সমান সমান কত? 5 লাখ। তো সঠিক অ্যান্সার হইব বিক্রয়ের পরিমাণ হইল গিয়া 5 লাখ। হুম। বিক্রয়ের পরিমাণ কত? 5 লাখ। স্বপরি মজুত পণ্যের মূল্য কত? স্বপরি মজুত পণ্যের মূল্য কত? ঠিক আছে। তো আমরা আবার একটু বোর্ডে চলে যাই। সঠিক আনসার 1,30,000। 1,30,000 টাকা কিভাবে আসলো এটি একটু আমরা বোর্ডের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। ওকে। ওকে। হুম। হুম। এটা আমরা অন্যভাবে একটু চেষ্টা করি, দেখি হয় কিনা। উম, আমরা লিখি এখানে উম, বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। ওকে, তো আমরা লিখলাম এখানে। এখন আমরা মানগুলো বসাই। আমার এখানে বিক্রিত পণ্যর ব্যয় দেওয়া আছে 3 লাখ টাকা সমান সমান প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে। অঙ্কেতে আমরা দেখি প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে 30,000 টাকা যোগ আমার ক্রয় দেওয়া আছে 4 লাখ টাকা মাইনাস আমরা বের করব কি সমাপনী উৎপন্ন সমাপনী মজুদ পণ্য। ওকে, সমান সমান 3 লাখ সমান সমান 4,30,000 মাইনাস সমাপনী মজুদ পণ্য সমান সমান 3 লাখ
বিয়োগ 4,30,000 সমান সমান মাইনাস সমাপনী মজুদ পণ্য সমান সমান 1,30,000 সমান সমান মাইনাস সমাপনী মজুদ পণ্য সমান সমান 1,30,000 সমান সমান সমাপনী মজুদ পণ্য মজুদ পণ্য। অতএব সমাপনী মজুদ পণ্য সমান সমান 1,30,000। আমরা সরাসরি এই লাইনটা লেখা যোগ বিয়োগ করে আমরা এই লাইনটা বের করতে পারি। জাস্ট এই জিনিসটুকু দেখানো হইলো বোঝানোর জন্য, ঠিক আছে? তো এই লাইন থেকে সরাসরি আমরা ক্যালকুলেটরে এই লাইনটা করে ফেলাবো, ঠিক আছে? ওকে, আমরা আবার চলে যাই। আহ সমাপনী মোট পণ্যর মূল্য হলো 1,30,000 টাকা। জমি নিচের কোনটি মূলধন জাতীয় আয়? জমি বিক্রয়। আহ, নিচের কোনটি নিচের কোনটির মধ্যে, সরি, র মিল নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? খতিয়ান এবং আর্থিক অবস্থা বিবরণী। প্রত্যয় হিসাব পরিশোধ করলে হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলে সম্পত্তি হ্রাস ও দায় হ্রাস হয়। মালিকের ব্যক্তিগত অর্থ, মালিকের ব্যক্তিগত অর্থ কারবারের জন্য পণ্য ক্রয় করলে সঠিক যাবে কি? ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ প্রাপ্তি জাবেদার মাধ্যমে এবং নগদ প্রদান জাবেদার মাধ্যমে জানা যায় 1 এবং 2। অ্যান্সার ক, মোট নগদ প্রাপ্তি এবং মোট নগদ প্রদান। তাদের পানি দিবা। নিচের কোনটি বিক্রিত পণ্যের অংশ? নিচের কোনটি বিক্রিত পণ্যের অংশ? আন্ত পরিবহন হইল বিক্রিত পণ্যের অংশ। কার্যপত্র থেকে জানা যায় যায় না মোট লাভের পরিমাণ, কার্যপত্র থেকে জানা যায় না। 8 কলাম কার্যপত্র নিচের কোনটি থাকে না? সমন্বিত মিল থাকে না 8 কলাম। হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক কার্যপত্র? কোন স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য, কোন স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না? ভূমি। অগ্রিম খরচ সমন্বয় বাদ পড়লে আর্থিক অবস্থায় কি প্রভাব ফেলে? আয় হ্রাস ও সম্পদ হ্রাস হয়। একটি মেশিনের ক্রয় মূল্য 40,000 টাকা, মেশিনটির আয়ুষ্কাল 10 বছর, সরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় 25,000 টাকা। অবচয় ধার্যের মেশিনের ভগ্নাবশেষ মূল্য কত হবে? 3,50,000। তো 1 বছর অবচয় কত আমার? 35,000 টাকা। 10 বছর হইবে আমার 3,50,000 টাকা। 3,50,000 টাকা। তো 4 লাখ থেকে 3,50,000 যদি বিয়োগ দেয় আমার এখানে আসতেছে কত? 50,000 টাকা। তো 50,000 টাকা হইব মেশিনের ভগ্নাবশেষ মূল্য। এরপর আমরা চলে যেতেছি 30 নম্বরের। ম্যানেজারের নিট মুনাফা 10% কমিশন পায়। ম্যানেজারের কমিশন সহ নিট মুনাফা 40,000 টাকা হলে কমিশনের পরিমাণ কত? কমিশনের পরিমাণ হইব আহ অর্থাৎ 4,400 টাকা দেওয়া আছে নিট মুনাফা কমিশন সহ। তো কমিশনটা এখানে কি করতে হবে? আলাদা করতে হবে। 4,000, সরি, 44,000 গুণ 110 ভাগ 110 গুণ 10 সমান সমান আইব 4,000 টাকা। তো কমিশনের পরিমাণ কত? 4,000 টাকা। তো আমাদের আজকে কুমিল্লা বোর্ডের প্রথম পত্রের অবজেক্টিভ সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।